হাই, আমি দীপালি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আজ যেহেতু রবিবার ছিল বলে বাসগুলো আসতে অনেক দেরি করছিল। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাস আসে আর আমি নেমেছিলাম দক্ষিণেশ্বরের আগে আলমবাজারে। ওখান থেকে আরেকটি বাসে করে গিয়েছিলাম কাশীপুর। আজকে আমি কিন্তু ঘুরতে গেছিলাম আলমবাজার, কাশীপুর, রামকৃষ্ণ মঠে। এই মঠটা কিন্তু দক্ষিণেশ্বর যেতে গেলেই পড়ে। ওখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা ভোগ খেতে বসে পড়েছিলাম। ভোগে আমাদের দিয়েছিল ভাত, একটা সবজি, ডাল, সোয়াবিন আলুর তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। আমাদের খাওয়ার পরে তারপরে আমরা আরো কিছুক্ষণ ওখানে ঘুরি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি বেরিয়েছিলাম আমার বড় পিসির সাথে। আমার পিসি অনেকদিন ধরেই বলেছিল রামকৃষ্ণ মঠে যাবে, তার জন্য আমরা আজকে যাব বলে ডিসাইড করেছিলাম। এখানে যেহেতু আমরা প্রথম এসেছিলাম, তো আমাদের প্রথমে আসতে একটু অসুবিধা হয়েছিল। জানতাম না আসলে এই জায়গাটা কোন জায়গায় পড়ছে। তো আমার পিসি যতটুকু জানতো সেই অনুযায়ী আমরা ঠিক ডাইরেকশনেই এসেছিলাম। তো ওখানে অনেকক্ষণ ঘোরার পরে আমরা বাসে করে দক্ষিণেশ্বরে নামলাম। যেহেতু দক্ষিণেশ্বরে নেমেই পড়েছিলাম, তা ভাবলাম দক্ষিণেশ্বরের মন্দিরে একটু ঘুরেই আসি। তো সেই অনুযায়ী আমরা চলে গেলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। আমার পিসির সাথে যেহেতু অনেকদিন পর দেখা হয়েছিল বলে আমরা ভেবেছিলাম যে অনেকক্ষণ ঘুরবো আজকে, বাট আমার যেহেতু কম্পিউটার ক্লাস থাকায় তার জন্য বেশিক্ষণ আমরা ঘুরতে পারিনি। বাট যতটুকুই ঘুরেছি অনেক ভালোই মজা করেছি। আর আজকে আমাকে দেখতে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে আমরা ঘাটে অনেকক্ষণ বসে থাকার পরে দেখি ওয়েদারটাও অনেক খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য বাসে করে বাড়ির দিকে চলে আসি। তো ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।